বাচ্চা মেয়েটি হঠাৎই শুনে ফেললো তার বাবা বলছেন ওকে আমি পছন্দ করি না, আমি ভাবছি একটা অনাথ আশ্রম থেকে মেয়ে দত্তক নেব যাতে ওর জায়গায় নতুন কেউ আসতে পারে। এই কথা শুনে মেয়েটি ভেতর থেকে ভেঙে পড়লো। এক মুহূর্তে সবকিছু বদলে গেল তার কাছে। চোখের জল সামলাতে না পেরে সে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে কাঁপা গলায় ফোন করলো নানিকে, নানি আমি আর এখানে থাকতে চাই না, বাবা আমাকে মন থেকে চান না। নানি এটা শুনে বিচলিত হয়ে পড়লেন। তাড়াহুড়ো করে এসে মেয়েটিকে সঙ্গে নিয়ে গেলেন। নানির মনে শুধু একটাই ভাবনা, তার বয়স এখন অনেক, হয়তো আর বেশি দিন মেয়েটির যত্ন নিতে পারবে না। তাই তিনি চাইলেন এমন একটা বাড়ি খুঁজে দিতে যেখানে মেয়েটির যত্ন হবে, ভালোবাসা পাবে আর কখনো একা লাগবে না। কিছুদিন পর নানি এক ধনী পরিবারের সঙ্গে দেখা করলেন। ওরা ছিলেন দেশের খুবই সম্মানিত ও সম্পদশালী মানুষ। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, তাই তারা একটি মেয়ে দত্তক নিতে চাইছিলেন। যখন তারা মেয়েটিকে দেখলেন সঙ্গে সঙ্গেই ভালো লেগে গেল। মেয়েটিরও তাদের প্রতি একটা অদ্ভুত টান অনুভব হলো। নানির মনে শান্তি এলো, তিনি বুঝলেন এই পরিবারই ঠিক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে তাদের কাছে দিয়ে দেবেন। মেয়েটিও রাজি হলো, তবে তার একটা ইচ্ছা ছিল, সে যেতে চায় কিন্তু যাওয়ার আগে সে নিজের জন্মদিনটা যা 3 দিন পর বাবার সঙ্গে কাটাতে চায়। দত্তক নেওয়া বাবা মা বললেন ঠিক আছে, আমরা 3 দিন পরে সে তোমাকে নিয়ে যাব। এরপর যখন মেয়েটি আবার নিজের বাড়িতে ফিরলো তখন সে এক অচেনা দৃশ্য দেখলো। বাবা ইতিমধ্যেই আরেকটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছেন, ঠিক সেই মেয়েটিকে যাকে অনাথ আশ্রম থেকে আনার কথা বলেছিলেন তিনি। এই দৃশ্য দেখে মেয়েটির হৃদয় আবার ভেঙে গেল। সে ভেবেছিল হয়তো বাবা মজা করছিলেন, কিন্তু আজ সব পরিষ্কার, বাবা সত্যিই অন্য কাউকে তার জায়গায় বসাতে চেয়েছিলেন। আসলে এর পেছনে ছিল এক গভীর কারণ। মেয়েটির জন্মের দিনেই মারা গিয়েছিলেন তার মা। সেই থেকে বাবা কখনোই তাকে পুরো মন থেকে আপন করে নিতে পারেননি। সবকিছু বুঝে মেয়েটি এবার স্থির করলো সে আর এই বাড়িতে থাকবে না। সে ফোন করলো নতুন বাবা মাকে, আমি প্রস্তুত, আপনারা এসে নিয়ে যান। তারা এসে বললেন যদি তুমি সত্যিই প্রস্তুত হও তবে চলো, এখন থেকে এই বাড়িটাই তোমার হবে। মেয়েটি একবার শেষবারের মতো পেছনে তাকালো, তারপর মৃদু হেসে বলল এখানে আমি কখনোই আপন ছিলাম না, এবার নতুন করে শুরু করার সময়। এরপর গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, ফেলে গেল এক শূন্যতা, এক নিস্তব্ধ বিদায় আর এক মেয়ের নতুন জীবনের সূচনা।